শ্রী বলরাম, এ কি? আপনি তো বিবাহের কোনো আয়োজন করবেন না বলেছিলেন। আসলে কি হয়েছে, আমি ভাবলাম, মানে আমার মনে হলো যে কানাইয়ের একমাত্র দাদা হই আমি, তাই ওর বিয়ের জন্য এই সমস্ত আয়োজন আমি করব না তো আর কে করবে? এবার আপনি অন্তত আমাকে নিয়ে ঠাট্টা করবেন না। নারায়ণ নারায়ণ, আরে এ কি? এখানে তো আজ শ্রীকৃষ্ণের বিবাহ হচ্ছে। খুবই ভালো সময় আমি এসেছি এখানে। নিশ্চিন্ত থাকুন, সব কিছু ভালোভাবে হবে। এবার আপনি এক কাজ করুন, আপনি ওখানে দেবর্ষি নারদ, আপনি এখানে? প্রণাম। প্রণাম দেবর্ষি ঋষিবর, আপনি এখানে দ্বারকাতে কোনো প্রয়োজনে এসেছেন? আজ শ্রীকৃষ্ণের বিবাহ না, তাই আমিও চলে এলাম। শ্রী বলরাম, এই দিব্য ঋষি কে? রেবতী, ইনি হলেন ব্রহ্মপুত্র ঋষি, কানাইয়ের বিয়েতে এসেছেন। প্রণাম ঋষিবর, আমি এক্ষুনি আপনার আপ্যায়নের ব্যবস্থা করছি। সবার আগে আমি শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে চাই, তাতেই আমার আপ্যায়ন হবে। খুব ভালো, তাহলে তো আপনাকে আমার সঙ্গে খুব শীঘ্রই আসা উচিত। আসুন। আপনারা সবাই যেতে পারেন। কিন্তু শ্রীকৃষ্ণ, আপনি তো এখনো সম্পূর্ণভাবে প্রস্তুতি হননি। কোনো ব্যাপার নয়, এক অত্যন্ত বিশেষ অতিথি আসতে চলেছেন, তারপর আপনারা আবার চলে আসবেন। কানাই, কানাই, দেখো তোমার বিয়েতে কে এসেছেন। আসুন। প্রণাম নারায়ণ। প্রণাম নারদ মুনি, দ্বারকাতে আপনাকে স্বাগত জানাই। আচ্ছা, একটা কথা বলুন, অনেকদিন পরে আপনি আপনার নারায়ণকে স্মরণ করলেন। আমি তো আপনার সব থেকে বড় ভক্ত নারায়ণ, আমি এটা জানি। আমি যে এখানে এসেছি সেটাও আপনার ইচ্ছেতেই এসেছি। আপনি স্মরণ করেছেন, তাই হঠাৎ আমি দ্বারকা দেখতে চলে এলাম। আসলে আপনি রুক্মিণী আর কৃষ্ণের বিয়েতে আসতে পারেননি, তাই আমি ভাবলাম যদি এই বিয়েতে আপনি আসতে পারেন তাহলে আমার ভালো লাগতো। আপনার বিবাহে থাকা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। কিন্তু আপনি কোনো উপহার আনেননি। উপহার? আপনি আদেশ করুন নারায়ণ, কোন লোক থেকে কি নিয়ে আসতে পারি? হয়তো এই রকম সৌভাগ্যের ক্ষণ আর ফিরে আসবে না, যে আমার নারায়ণ আমার হাত থেকে উপহারের অপেক্ষা করছেন। না নারদ মুনি, ভগবান কখনো ভক্তকে আদেশ দেন না, শুধু অনুরোধ করেন। আর যদি বলেন কি আনতে হবে, দেখুন আমার জন্ম হয়েছে প্রেম বিতরণ করতে, এমন কিছুই এনে দিন যা কিনা হলো প্রেমের প্রতীক। এমন কিছু একটা এনে দিন যা পৃথিবীতে পাওয়াই যায় না। এর উত্তরও আমি জানি শ্রীকৃষ্ণ। আপনি সত্যভামার ন্যায় সুন্দরী পাত্রীকে বিবাহ করতে চলেছেন, তার জন্য আপনি বিশেষ কিছু একটা করতে চান, আর আমি হলাম তার মাধ্যম। তাহলে এবার সত্যভামার মতো সৌন্দর্যের সমান যা হবে এবং ভালোবাসার প্রতীক হবে এমন পুষ্প, অনন্য পারিজাত গাছের ফুল, যা শুধুমাত্র দেবরাজ ইন্দ্রের নন্দনকাননে পাওয়া যায়। আমি নিজে গিয়ে দেবরাজ ইন্দ্রের বাগান থেকে সেই পুষ্প নিয়ে আসব। ধন্যবাদ। নারায়ণ নারায়ণ, প্রণাম। কি করছো কানাই? তুমি তো নারদ মুনিকে খুব বাজেভাবে ফাঁসালে। এটা কেমন ধরনের লীলা করছো তুমি? আমি সেটাই করেছি যার প্রয়োজন ছিল দাদা। এই ফুল, এর দ্বারাই তো এক মহান কাহিনীর সূত্রপাত হতে চলেছে। হ্যাঁ, কিন্তু তা তো তখনই হবে, তাই না কানাই, যখন নারদ মুনি এই ফুল পাবেন। কিন্তু উনি তো এই ফুল কখনোই পাবেন না। স্বর্গের সেই ফুল পারিজাত, যার প্রতি দেবরাজের স্ত্রী ইন্দ্রাণীর এতটাই আসক্তি কানাই, এতটাই আসক্তি যে উনি ওই ফুল কাউকে ছুঁতে পর্যন্ত দেন না, কখনোই না। নারদ মুনিকে কেন উনি এই ফুল দেবেন?
আর এই এক এমন সমস্যা কানাই যে এতে স্বয়ং দেবরাজ ইন্দ্রেরও কিছু করার থাকবে না, বুঝতে পারছো তুমি? আর এটাই তো হলো দেবরাজ ইন্দ্রের পরীক্ষা। দাদা, আসন্ন এই কাহিনীতে দেবরাজ ইন্দ্রের ভূমিকা অত্যন্ত বড় হতে চলেছে, আর সেই জন্য ওনাকে এই পরীক্ষাতে উত্তীর্ণ হতেই হবে। হ্যাঁ, স্বর্গ থেকে আসা এই দৈব উপহার সত্যভামার জীবন নিশ্চয়ই বদলে দেবে, কিন্তু দেবরাজ ইন্দ্র ওনাকে আসন্ন এই মহান কাহিনীতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সব থেকে বড় মহাগাথা মানে? সময় এসে গেছে দাদা। সত্যভামা, ইনি হলেন সেই দিব্য ঋষি যিনি তোমার বিয়েতে এসেছেন। প্রণাম। কিন্তু দেবী, আমি এখানে থাকতে পারবো না, আমাকে যেতে হবে। আপনার সাথে শুধু একবার দেখা করার ছিল। বিবাহতে এসেছেন, থাকবেন না কেন? আসলে আমি শ্রীকৃষ্ণের বিবাহতে উপহার ছাড়া এসেছি তো, তাই উনি আমাকে স্বয়ং উপহার আনতে বলেছেন। তাই আমি আপনার সাথে দেখা করতে এলাম। আর নিজের চোখে আপনাকে দেখার পর আমি বুঝতে পারলাম যে আমার কাছ থেকে এরকম দৈব উপহার উনি কেন চেয়েছেন। কারণ দেবী সত্যভামা, আপনার এই অনন্য রূপের জন্য ওই উপহারই যথার্থ। কি রকম উপহার? যখন আমি আনবো তখন দেখবেন। এখন আমায় অনুমতি দিন। দেখলে তুমি রানী রুক্মিণী, শ্রীকৃষ্ণ আমার রূপের জন্যেই দিব্য আর অনন্য উপহার আনাচ্ছেন। এবার তো তুমি বিশ্বাস করবে যে শ্রীকৃষ্ণ সব থেকে বেশি আমাকে ভালোবাসেন। তুমি সঠিক সময় সত্যটা ঠিক জানতে পারবে সত্যভামা। আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে সময় এলে আমি নয়, রুক্মিণী বুঝতে পারবে। শ্রীকৃষ্ণ, আজ নিজেরই মেয়েকে বধূ রূপে দেখে আমার মন ভরে গেল। ধন্যবাদ আপনাকে। রেবতী, সবার সামনে এটা কি করছো তুমি? ছাড়ো। শুনুন, আপনি কৃষ্ণের মতন কিন্তু একদম করবেন না। হ্যাঁ, দেখুন, কাল পর্যন্ত একজন স্ত্রী ছিল আর আজ 3 জন। আপনি যদি এরকম করেন আমার থেকে খারাপ কেউ হবে না। রেবতী, তুমি কি জানো যে এটা করে আমি শুধু তোমার সঙ্গে নয়, নিজের সঙ্গেও সব থেকে বেশি অন্যায় করব। এত সুন্দরী একটা স্ত্রী আমি সামলাতে পারি না। যদি 3 জন স্ত্রী আসেন তাহলে তো আমি নিজেকেই সামলাতে পারবো না। তুমি নিশ্চিন্ত থাকো, আমি এরকম কখনোই করব না। আমি তোমাকে নিয়ে খুব সুখে আছি রেবতী। দেখো, বিধি শুরু হয়ে গেছে। Krishna 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 Krishna